আমাদের জাতীয় মাছ আর ইলিশ থাকার দরকার নেই। পাঙ্গাসই আমাদের জন্য ভালো। মানে যেটা হাতের কাছে পাওয়া যায়, সেটা যদি জাতীয় মাছ হয় আমরা খেয়ে তৃপ্তি পাবো। অর্থাৎ নিজের মনকে বোঝাইতে পারবো যে না, আমরা বাংলাদেশের জাতীয় মাছ খাইতেছি। আসলে কথা হলো দেখেন, বাংলাদেশের এই পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসলো, সকল সরকারই মনে হয় যে ক্ষমতায় যাওয়ার আগে তারা জনগণের স্বীকৃতি আদায় করার জন্য খুব বড়, বড় লেকচার দেয়। অর্থাৎ এটা দেখবেন বাংলাদেশের মানুষের চরিত্রটাই আসলে এরকম হয়ে গেছে। এটা একেবারে মেম্বার থেকে ধরে দেখবেন যদি এলাকার কোনো মেম্বার হয় সে বলে একবারে আপনার ঘরের মাঝঘর পর্যন্ত রাস্তা করে দিব। অমুক করব, তমুক করব, এই করব, সেই করব। কিন্তু যখন মেম্বার হয়ে যায় তখন মনে হয় যে তাদের টিকিট কেটে এরপর তাদের সাথে দেখা করতে হবে এমন একটা অবস্থা হয়ে যায়। শুধু মেম্বার না, একেবারে আমি মেম্বার তো নিচেরটা বললাম, একেবারে মেম্বার, চেয়ারম্যান থেকে এমপি সহকারে। অর্থাৎ বাংলাদেশের মানুষের চরিত্রটাই এরকম হয়ে গেছে। তো দেখেন বাংলাদেশের যে সরকারই ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আসার চেষ্টা করে, প্রথম তারা মানুষের সিম্পিতি আদায় করার জন্য খুব বড়, বড় লেকচার দেয় তারা। বিশেষ করে এখন বাংলাদেশের মানুষের মধ্যে ভারত দেশটা একটু বেশি। সেজন্য তারা বড়, বড় লেকচার দিয়ে তারা ভারতের সাথে এই করবে, সেই করবে, 7 সিক্সটা দখল করে ফেলবে, এটা করবে, হ্যান করবে, ত্যান করবে। আসলে কাজের বেলা যে কিছুই নাই, এটার পরিষ্কার প্রমাণ পেলাম আমরা। প্রথম দিকে কি করলো বাংলাদেশের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা, তিনি কি বললেন আমাদেরকে? আমাদেরকে বললেন যে প্রথমে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, রপ্তানির কোনো কথা নেই। প্রথম বাংলাদেশের মানুষ ইচ্ছে মতো ইলিশ খাবে, ইলিশ খাওয়ার পরে যদি রপ্তানি করা যায় তাহলে রপ্তানি করবে, না হলে করবে না। অথচ এখন কি দেখা গেল? আসলে বলার ভাষা নেই। তো সবচেয়ে বড় কথা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, এই সরকার যদি মানুষের সাথে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে না পারে, অর্থাৎ সকালে এক কথা, বিকালে এক কথা, অনেকটা আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলের মতো পাগলাটে স্বভাবের কথাবার্তা যদি জনগণের সাথে বলে, তাহলে খুব শীঘ্রই জনগণ তাদেরকে থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং জনগণের তাদের প্রতি যে আস্থা আছে, প্রায় সব মানুষের এই বর্তমান সরকারের প্রতি এখন একটা আস্থা আছে। কিন্তু তারা এইভাবে সকালে এক কথা, বিকালে এক কথা বলার কারণে কিন্তু তাদের থেকে এই আস্থাটা মানুষের উঠে যাবে। সবচেয়ে বড় কথা হলো দেখেন, আপনি রপ্তানি কি জন্য করতেছেন? আমার তো মনে হয় না যে ভারতের কাছে শুধুমাত্র টাকার জন্য ইলিশ রপ্তানি করা হইতেছে। আসলে না। দেখা গেছে কি এভাবে জনগণের স্বীকৃতি নিয়ে মানুষ ক্ষমতায় যায়। ক্ষমতায় যাওয়ার পরে আর কি বলবো, বাংলাদেশে আমি আমার কথাটা লিখে রাখতে পারেন। বাংলাদেশে যত সরকার ক্ষমতায় যাবে, এখন থেকে যত সরকার বাংলাদেশে ক্ষমতায় যাবে, হয়তো ক্ষমতায় যাওয়ার আগে আপনাদেরকে খুব বড়, বড় ডায়ালগ বাজি করবে। খুব অনেক কিছু বলে শোনাবে যে এন করবে, তেন করবে, ভারতের সাথে এটা করবে, সেটা করবে। আসলে এটা কিন্তু কিছুই না। দেখবেন যে সরকার এই ক্ষমতায় যাক, কি করবে তারা? সেই ভারতের পা চেটিয়ে চলবে। এটা একদম সত্যি। হয়তো কেউ একটু কম পা চাটবে আর কেউ বেশি পা চাটবে। কিন্তু পা সবাই চাটবে। এটার তো বাস্তব প্রমাণ দেখলাম আমরা। আপনি যদি টাকার জন্য ইলিশ ভারতে রপ্তানি করেন, কেন ভারতে রপ্তানি করবেন কেন? যারা কয়দিন আগে তাদের পানি ছাড়ার কারণে আমাদের দেশের এই করুণ পরিস্থিতি হলো, তাদের কাছে কেন আপনি ইলিশ বিক্রি করবেন? আপনি যদি ইলিশ বিক্রি করতে হয় টাকার জন্য, ইউরোপ, আমেরিকায় বাংলাদেশের ইলিশের কতটুক চাহিদা, এটা তো অবশ্যই আপনাদের জানার কথা। আপনারা ইউরোপ, আমেরিকায় গিয়ে বিক্রি করেন। আসলে টাকার জন্য না, অবশ্যই না। টাকার জন্য না। সেটা হলো কি যে ক্ষমতায় থাকার লোভ, পা চেটে হোক, যেভাবে হোক, ক্ষমতায় তো থাকতে হবে। এটাই আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। আর না হলে যদি টাকার জন্য হইতো তাহলে ভারত কেন রে ভাই?